বন্ধুরা, একবার দেবী সরস্বতী ব্রহ্মদেবের কাছে এসে ওনাকে জিজ্ঞাসা করেন, হে স্বামী, আপনি তো এই সৃষ্টির রচনা করেছেন। আপনি আপনার মন থেকে তথা শরীরের পৃথক পৃথক অঙ্গ থেকে অনেক ঋষিমুনিদের প্রকট করেছেন, তথা অনেক সুন্দর সুন্দর অপ্সরা, গন্ধর্ব এবং দেবতাদেরও প্রকট করেছেন। আপনি স্ত্রীদের সৌন্দর্য আর চঞ্চলতা প্রদান করেছেন। কিন্তু হে প্রভু, স্ত্রীদের থেকেই গর্ভের উৎপত্তি কেন হয়? এই সংসারে স্ত্রী কেবলমাত্র গর্ভধারণ কেন করে? এর পেছনের কারণ কি? এই কষ্ট কেবলমাত্র স্ত্রীদেরই কেন সহ্য করতে হয়? তখন ব্রহ্মাজি হেসে বলেন, হে দেবী, আজকে তুমি উচিতই প্রশ্ন করেছ। এই কথা সত্য যে সংসারের সমস্ত রোগ আর কষ্টের থেকে বড় হলো গর্ভধারণের কষ্ট। গর্ভধারণ করতে স্ত্রীদের অত্যন্ত পীড়া হয়। এই বিষয়ে আমি তোমাকে একটি প্রাচীন রহস্য শোনাচ্ছি, যাকে তুমি মন দিয়ে পুরো শোনো। যে স্ত্রী এই কথা শ্রবণ করে তার অত্যন্ত গুণবান তথা রূপবান পুত্রের প্রাপ্তি হয়। দেবী সরস্বতী বলেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই মন দিয়ে শুনব। কৃপা করে আপনি আমাকে বলুন। তখন ব্রহ্মাজি বলেন, হে দেবী, পুলক্ষার জন্ম আমার কান থেকে হয়েছিল। পুলক্ষ আমার মানস পুত্রদের মধ্যেই একজন। আমি তাকে আমার অনেক প্রকারের বিদ্যা প্রদান করেছি, তথা তার প্রকট হওয়ার উদ্দেশ্য তাকে বুঝিয়েছি। এরপর আমি তাকে সংসারের উত্তম কার্য করার হেতু তপস্যা করতে পাঠিয়ে দিই। আমার আজ্ঞাতেই সত্যযুগে মহর্ষি পুলক্ষ সুমেরু পর্বতের উচ্চবিন্দুতে তপস্যা করতে চলে যায়, আর ওখানে আশ্রমের নির্মাণ করে পুলক্ষ ঘোর তপস্যা করতে থাকে। সেই সময়ে অনেক গন্ধর্ব, দেবতা, দানব, অপ্সরা ওই স্থানে বিচরণ করতে আসত। তাদের সকলের দৃষ্টি পুলক্ষের ওপর পড়ে। তখন তারা সকলে চেষ্টা করতে থাকেন পুলক্ষের তপস্যাতে বিঘ্ন ঘটাতে। অপ্সরারা খেলা খেলাতে পুলক্ষের তপস্যা ভঙ্গের চেষ্টা করতে থাকে। তারা তার তপস্যায় বাধার সৃষ্টি করতে থাকে। তখন পুলক্ষ ক্রোধিত হয়ে যায় এবং ওখানে উপস্থিত সমস্ত অপ্সরা আর গন্ধর্বদের সতর্ক করে সে বলে, আজকের পর যে প্রাণী তার সামনে আসবে আর তার তপস্যায় বিঘ্ন ঘটাবে, সে গর্ভধারণ করবে। পুলক্ষের এমন কঠোর বাণী শুনে সমস্ত অপ্সরা, গন্ধর্ব আদি ভয়ভীত হয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। সেই সময়ে সেই পর্বতের এক কয়নারে ঋষি তৃণবিন্দুর কন্যা হাবির্ভুয়া তার মাতা পিতার সাথে নিবাস করত। সে মহর্ষি পুলক্ষের বলা বচনের সম্পর্কে কিছুই জানত না। আর একদিন সে তার সখীদের খুঁজতে খুঁজতে সুমেরু পর্বতের সেই স্থানে চলে যায় যেখানে ঋষি পুলক্ষ তপস্যা করছিল। ঋষি তৃণবিন্দুর কন্যা হাবির্ভুয়া তার সখীদের ডাকতে ডাকতে ঋষি পুলক্ষের আশ্রমে পৌঁছে যায়। যখন হাবির্ভুয়া মহর্ষি পুলক্ষের সামনে এসে দাঁড়ায়, তখন তার দৃষ্টি সেই স্ত্রীর ওপর পড়ে। আর তার দৃষ্টি ওই স্ত্রীর ওপর পড়তেই পুলক্ষের বচন সত্যি হতে থাকে। তৎকালে সেই স্ত্রীর শরীর হলুদ হতে থাকে আর সে সেই ক্ষণেই গর্ভবতী হয়ে যায়। আচানক নিজের শরীরের এই প্রকার বিচিত্র পরিবর্তনকে দেখে হাবির্ভুয়া অত্যন্ত ভয় পেয়ে যায়। ততক্ষণে তার সখীরাও ওই স্থানে চলে আসে। তখন হাবির্ভুয়া তাদের সেই ঘটনার সম্পর্কে সমস্ত কিছু বলে। এরপর হাবির্ভুয়া তার সখীদের নিয়ে তার পিতার কাছে যায়। ওখানে গিয়ে হাবির্ভুয়া তার পিতাকে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনায়। নিজের কন্যার মুখে এমন কথা শুনে মহর্ষি তৃণবিন্দু অত্যন্ত দুঃখী হয়ে যান। এরপর যখন তিনি সমস্ত কিছু বিবেচনা করেন, তখন তিনি বুঝতে পারেন মহর্ষি পুলক্ষের দ্বারা শাপের কারণে তার কন্যা গর্ভবতী হয়েছে। আর ঋষি পুলক্ষের এই কাজের জন্য তিনি অত্যন্ত দুঃখী হয়ে যান আর তার কন্যাকে সাথে নিয়ে সেই সময়ে সুমেরু পর্বতে চলে যান। আর ওখানে তিনি মহর্ষি পুলক্ষকে দেখে ক্ষমা প্রার্থনা করেন। ঋষি তৃণবিন্দু বলতে থাকেন, হে মহর্ষি, আপনি তো সাক্ষাৎ ব্রহ্মাজির মানসপুত্র। সমগ্র সংসারে আপনার কীর্তি। আপনি তো পরম দয়ালু আর পরম কৃপালু। আর আজ আমার কন্যার দ্বারাই না জেনে বুঝে অপরাধ হয়ে গেছে। সে আপনার বলা কথাতে অজানা ছিল। আপনার শাপের কারণেই আজ আমার কন্যা গর্ভবতী হয়েছে। এই সংসারে আমার কন্যা প্রথম স্ত্রী যে গর্ভবতী হয়েছে। এই জন্য হে গুণীবর, এখন আমার কন্যাকে কে বিবাহ করবে? এর তো কলঙ্ক লেগে যাবে। এই জন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি আমার কন্যাকে স্ত্রী রূপে স্বীকার করুন। আমার কন্যা সর্বগুণ সম্পন্ন, তার মনে কিঞ্চিত মাত্র দোষ নেই। আর সে না জেনেই আপনার সম্মুখে চলে এসেছে। এ সদার জন্য আপনার সেবায় তৎপর থাকবে। এই প্রকার ঋষি তৃণবিন্দু আদরপূর্বক ঋষি পুলক্ষের কাছে আকুতির সাথে অনুরোধ করতে থাকেন। ঋষি তৃণবিন্দুর এই আত্মগ্লানিহীন অনুরোধে মহামণি পুলক্ষিত অত্যন্ত প্রসন্ন হন
আর হাবিরভুয়াকে দেওয়া শাপের জন্য অত্যন্ত দুঃখী হয়ে যান। এরপর তিনি ঋষি তৃণবিন্দুকে আশ্বাস দিয়ে বলেন, হে মণিবর, আমি আপনার স্তুতিতে অনেক প্রসন্ন। আমার শাপের কারণেই আজকে আপনার কন্যা গর্ভবতী হয়েছে। এই জন্য আপনার কন্যাকে আমি স্ত্রী রূপে স্বীকার করছি। আর এখন আপনি আর হাবিরভুয়ার জন্য চিন্তা করবেন না। এই প্রকার মহর্ষি পুলক্ষ ঋষি তৃণবিন্দুর কন্যা হাবিরভুয়াকে স্ত্রী রূপে স্বীকার করেন। এরপর হাবিরভুয়া ঋষি পুলক্ষের সাথে তার আশ্রমেই থাকতে শুরু করে আর দিনভর সত্যিকারের মন থেকে তার সেবা করতে থাকে। ঋষি পুলক্ষ দেবী হাবিরভুয়ার নিষ্পাপ সেবা, প্রতিব্রতা ধর্ম আর ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয় আর তাকে বলেন, হে দেবী, আমি তোমার সেবা আর ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। এই জন্য আমি তোমাকে আমার সমান পুত্রপ্রাপ্তির বরদান করছি। যখন তুমি আমার সামনে এসেছিলে তখন আমি বেদের পাঠ করছিলাম আর তখন তুমি বেদের শ্রবণও করেছ। এই জন্য তোমার পুত্র 4 বেদেই পারদর্শী হবে আর সমস্ত সংসারে জ্ঞান প্রদান করবে। তোমার এই পুত্র বিশ্বেশ্বর নামে সমগ্র পৃথিবীতে প্রসিদ্ধ হবে। এর কিছু সময় পর দেবী হাবিরভুয়া এক অত্যন্ত গুণবান পুত্রের জন্ম দেন। মহর্ষি পুলক্ষের কথা অনুসারে সেই পুত্রের নাম বিশ্রবা রাখা হয়। বিশ্রবা তার পিতা পুলক্ষের মতনই বিদ্যমান, শক্তিমান আর মহাজ্ঞানবান এবং ধর্মের পরায়ণ ছিল, যার খ্যাতি সম্পূর্ণ বিশ্বে হয়। আর তার কীর্তি আর মহানতাকে দেখে মহর্ষি ভরদ্বাজ তার নিজের কন্যা ইলবিলার বিবাহ তার সাথে করে দেয়। এরপরে মুনি বিশ্রবা আর তার স্ত্রী ইলার থেকে একটি পুত্রের জন্ম হয়, যার নাম বৈশ্রবণ রাখা হয়। বৈশ্রবণেরই এক নাম কুবের। কুবের ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করতে থাকে। এরপর কুবেরের তপস্যায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা তাকে বরদান দেয় এবং উত্তর দিশার স্বামী তথা ধন অধ্যক্ষ বানিয়ে দেয়। এর সাথেই মনের গতিতে চলনকৃত পুষ্পক বিমান কুবের সম্পূর্ণ ধনের মালিক আর গন্ধমাধব পর্বতে স্থিত চতুর্ভাগ কুবেরের নিয়ন্ত্রণে চলে আসে। কুবেরজি সেই সমস্ত ধনের 16তম ভাগ মনুষ্যকে প্রদান করেন। মহর্ষি বিশ্রবার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কেকসি। একবার ভগবান শিব মাতা পার্বতীর জন্য অত্যন্ত সুন্দর এক মহলের নির্মাণ করান আর মহাদেব তার নাম দেন লঙ্কা। আর সেই মহলের গৃহপ্রবেশের সময় ভগবান শিব ঋষি বিশ্রবাকেও নিমন্ত্রণ করেন। ঋষি বিশ্রবা তার স্ত্রীর সাথে লঙ্কার গৃহপ্রবেশে যান। যখন ভগবান শিব ঋষি বিশ্রবাকে দান নেওয়ার জন্য বলেন, তখন ঋষি বিশ্রবা দ্বিতীয় স্ত্রী কেকসি ছল করে লঙ্কা চাওয়ার জন্য বিশ্রবাকে মজবুর করে দেয়। আর ভগবান শিব তো ভোলেনাথ, তিনি বিশ্রবাকে লঙ্কা প্রদান করে দেন, যা দেখে মাতা পার্বতী অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং তিনি কেকজিকে শাপ দিয়ে বলেন, আজকে তুমি যার জন্য আমার স্বামীর থেকে সোনার লঙ্কাকে চেয়েছ, একদিন সেই তোমার সোনার লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দেবে। এরপর মহর্ষি বিশ্রবা মহাদেব শিব দ্বারা প্রদানকৃত সোনার লঙ্কাকে তার পুত্র কুবেরকে প্রদান করেন। কিন্তু পরে কেকজির পুত্র রাবণ কুবেরের থেকে লঙ্কা ছিনিয়ে নেয়। কিন্তু ত্রেতা যুগে ভগবান শিবের অবতার হনুমানজি সোনার লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দেয়। ব্রহ্মদেব বলতে থাকেন, হে দেবী, এই প্রকার মহর্ষি পুলক্ষের শাপের কারণেই সংসারের সমস্ত স্ত্রীরা গর্ভবতী হয়। আমি সংসারের সমস্ত স্ত্রীদের পুরুষদের থেকেও অধিক সহ্যশীল বানিয়েছি। তাদের মধ্যে সমস্ত কষ্টকে সহ্য করার ক্ষমতা প্রদান করেছি। এই জন্য স্ত্রীদের মধ্যে পুরুষদের থেকে অধিক কষ্টকে সহ্য করার ক্ষমতা থাকে। আমি এই জন্যই স্ত্রীদের নির্মাণে সব থেকে বেশি সময় লাগিয়েছি। গর্ভধারণ করা স্ত্রীদের সন্তানরূপী বরদানী। আমি স্ত্রীদের প্রতি মমতার প্রেমের ভাব প্রদান করেছি, যাতে স্ত্রীরা তার সন্তানদের লালন পালন করতে পারে। এই সংসারে স্ত্রীদের তুলনা কারোর সাথেই করা হয় না। স্ত্রী এই সংসারের সমস্ত শক্তির আধার। এই জন্য এই সংসারের সর্বশ্রেষ্ঠ রচনা স্ত্রীকেই বলা হয়েছে। তাহলে বন্ধুরা, এই প্রকার মহর্ষি পুলক্ষের কারণেই সংসারের স্ত্রীরা গর্ভবতী হয়। আপনাদের আজকের এই কথা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। ধন্যবাদ।